এটাই হচ্ছে মায়া। মায়ার সংসারে যাকে পেয়েছি তার জন্য একটা মায়া তৈরি হয়ে গেছে, তাই তাকে হারানোর বিরহ সহ্য করতে না পারে আমরা বাস্তবে লক্ষ্য করে দেখুন তো বাবা, আমরা কয়জন কৃষ্ণ নাম করে কাঁদি, কৃষ্ণ বলে কয়জন কাঁদি বলে? আমরা কৃষ্ণ বলে সহজে কাঁদি না, কখনো কাঁদি জানেন যখন স্বার্থের আঘাত লেগে যায়। যখন আমাদের স্বার্থের আঘাত লাগে তখন আমরা ওই গোবিন্দের মন্দিরে যে নয়নের জলটা ছেড়ে দিলে কাঁদি। তুমি দিয়েছ আমাদেরকে, কেন দিয়ে যদি কেনে দিলে তাহলে কেন দিলে না? দেওয়াই তো ভালো হচ্ছে। যদি তোমার কাঁদতে হয় ওই ভজন জগৎ দেবতা মায়ার সংসারের জন্য দিলে কোনো লাভ হবে না। এত কথা মনে রাখবে, মনে রাখবে। তুমি স্বার্থের পৃথিবীতে যতদিন তুমি দেবে ততদিন সবাই তোমার ভালোবাসবে, মনে রাখবে। যতদিন স্বার্থের পৃথিবীতে দিতে পারবে সবাই তোমার ভালোবাসবে, মনে রাখবে। যখন আর কিছু দিতে পারবে না, এই সংসারে যাদের আপন ভাবছ, যাদের ভাবছ এই বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী পুত্র সন্তান আদি সব আমার, বললেন ওদের যদি দিতে না পারবো ওই সংসারে তখন ওরা কেউ তোমার ভালোবাসবে না, মনে রাখবে না। কিন্তু ভগবান কি চাইলো? ভগবান কি চেয়েছে আমাদের কাছে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থে আবিরান্ত ধন সম্পদ বলছে না। ভগবান শুধুমাত্র চেয়েছে আমাদের কাছে ভগবানের ভক্তকে লক্ষ্য করে ভক্তজন, এই জগতে তোদের আমাকে দেওয়ার মতো যদি কিছু না থাকে, যদি তোদের হৃদয়ে একটু প্রেম, একটু ভক্তি থাকে, এই প্রেম আর ভক্তি নিয়ে যদি কোনো ভক্ত দুই চোখ নয়নের জল আমার স্বর্গে অর্পণ করতে পারে, আমি তোদের কথা দিলাম রে, আমি ভগবান চির জন্মের মতো তোদের স্মরণের দাস হয়ে যাবে। বাবা, এটাই হচ্ছে ভালোবাসার স্বার্থ। কিন্তু ভগবানকে নিঃস্বার্থ ভাবে যদি কেউ ভালোবাসতে পারে, জগতে তার কোনো আশা যাবার ভয় থাকে না। জন্ম মৃত্যু বিয়ে তিনটি হচ্ছে, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, তবে মৃত্যুটা আমাদের আত্মারও হয় না, আত্মা হচ্ছে অবিনশ্বর, মৃত্যু হয় দেহে। মানুষ, প্রত্যেক মানুষ যেন পুরাতন বস্ত্র পরিত্যাগে করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মা পুরাতন দেহটা পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই দেখো, যে সংসার যে ঘর থেকে শুরু, সেই ঘরে একদিন আপনার আমাকে সবাইকে চলে যেতে হবে। তবে কোনদিন? সেই দিন ডাক আসবে। কোন ডাক? বললেন যেদিন আমার গোবিন্দের ডাক আসবে, যেদিন তোমার নাম ধরে ডাকবে, সেই দিন সকল কিছু মায়া কাটিয়ে তোমার চলে যাবে। কোন ভালোবাসার প্রিয়জন ব্যক্তি তোমায় ধরে রাখবে, সেই জন্য ডাক আসলে তোমায় যেতে হবে। এই আসলে চেয়ে দিলাম, সেদিন আপনাই আপনি তোমায় যেতে হবে। তাই আজকে ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য মা যশোদার ঘর থেকে বিদায় নিয়ে গোধর্মে গমন করেছে আমার সেই ঘরে। আমরাও ওই পরম পিতা গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে শুধু জগৎ সংসারে সমস্ত মায়ার খেলা সমাপ্ত হলে আবার ওই আপন ঘরে আমাদের চলে যেতে হবে। তাই আসো, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরোষ্ট লীলা স্মরণে পদে ভাষায় শুনে পানি অনেক ত্রুটি বিচ্যুতি ভুল অপরাধ হয়। আমাদের ছোট্ট সন্তান, ছোট্ট ভগিনী, ছোট্ট বোন মনে করি, সবাই সুন্দর ক্ষমা দেশে দেখবে
আমি আমার এই ক্ষুদ্র সংসারের পক্ষ থেকে আবার জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া আমি অধমিকা শ্রীমতীকে জানাই শ্রেয়া জানাই শত সহস্র কৌটি
আমরা শুনে বলি যাবে ভগবান বিনাই শ্রী চৈতন্য মহাপ্রভু বল সিদ্ধান্ত দেব মাঝে শ্রীমান গুরু সুন্দর গোলক বিহারী পতিত পাবন আমার শ্রীমান মহাপ্রভু যে নাম শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ অনাদিরাদি গোবিন্দাম সর্বকারণে যিনি হলেন আদি যিনি হলেন যিনি হলেন লয় প্রলয়কারী যিনি হলেন সৃষ্টি যিনি হলেন অন্ধের লড়ি যিনি হলেন বৃষ্ণপ্রিয়াজি প্রাণবল্ল মা শশী মাতা মা মুসলার নন্দ যোগী জানে পারে মনি জানে পারে সাধনা কোটি কোটি জন সাধনা করিয়া লাভ করা অত্যন্ত কঠিন বস্তু আজকে সেই বিরিঞ্চিত বাঞ্ছিত ধন প্রভু নবদ্বীপের মাঝে নিয়ে আসলেন কলির যে উদ্ধার করবার জন্য নিয়ে আসলেন কলিতে নিগম কল্প তরুর নবদ্বীপের মাঝে কলিহত জীব উদ্ধার করবার জন্য কোটি কোটি জন সাধনা করিয়া যার চরণ কখন লাভ করা কঠিন লাভ করতে পারে সেই গোলক বিহারী আমার শ্রীমান মহাপ্রভু নবদ্বীপের পক্ষে আলো করবার জন্য আজকে নিজের হতে হয়ে হরিনামের বাড়ি মাথায় নিয়ে হরিনাম গাইতে গাইতে নবদ্বীপের পক্ষে মহাপ্রভুর কণ্ঠে তুমি যে যেখান থেকে সে সেখান থেকে ছুটতে ছুটতে এসে গৌরীর সঙ্গ করছে মহাপ্রভুর চরণ প্রভুকে কত ভক্ত প্রভুর চরণ স্পর্শ করছে মহাপ্রভু এই হরিনাম কৃষ্ণ যাওয়ার কালে একটা মানুষের লক্ষ্য করে দেখেন কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে এমনকি জগতে ভক্ত আছে যাদের নিচুতে জন্ম হয়েছে যাদের সান্নিধ্যে যেতে চায় সঙ্গত করা দূরের কথা যাদের ছায়া পর্যন্ত দর্শন করতে চায় না যাকে দেখে লোকে থুতু দেয় আজকে ওই হরিনাম ওই ভক্তের কাছে গিয়ে ভক্তকে হৃদয় জড়িয়ে ধরে যে প্রেম বৃন্দাবনের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ রামায়ণের কাছ থেকে প্রেমটা নিয়ে সকল ভক্তকে দান করছে এমন ভাবে দান করছে বিলি করছে কোন জাতের তিনি বিচার করে না দেখো এমন একজন ভক্ত যার কথা না বলে নয় মুসলিম কুলে জন্ম মুসলিমের ঘরে জন্ম
যাকে বলা হয়েছে জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলাম মুসলিমের ঘরে জন্ম, একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। অনেক পদ লিখে গেছেন। দেখো এটা মনে আগে কি বাবা কি কেমন আগে কবি লিখে গেছেন পথে কি দেখলে যে আমার গৌর ভগবান না ওটা ছিল আরে জানের কোল হয় না দেওয়া কুল দেয় সে দেখতে পাবে, পথে কি দেখলে গৌর আমার গৌর ভগবান। কত সুন্দর করে লিখে গেছেন। যাকে কুল দেওয়া যায় না, যাকে ছোট দেয় মহাপ্রভু, তাকে দিয়েও যদি ধরি প্রেম দান করছেন। একদিন মহাপ্রভু দুটি বাহু প্রসারিত করে কৃষ্ণ নাম করতে করতে চললেন। যে ব্যক্তি লক্ষ্য করে কি এমন কিছু ভক্ত যাদের নিচু করে জন্ম হয়েছে, চন্দ্রের ঘরে জন্ম। মানে একটা কথা মনোযোগে শুনলেন, বর্তমানে এখনো অনেক মানুষ আছে যাদের একটু ভালো পরিবারে জন্ম, একটু প্রচুর বংশ, যারা একটু দেখতে সুন্দর, যাদের নিচু করে জন্ম, যারা একটু দেখতে ভালো না, দেখবেন আমরা তাদের পাশে সহজে বসতে চাই, সহজে তার পাশে বসতে চাই, তাকে প্রণাম করা, এটাই হচ্ছে অহংকার। ভগবানের জন্য যদি তুমি বসে আমার আমিত্বের অহংকারটা রেখে যদি ওই সম্পর্কটা হবে না, বলাই ভালো। যদি পারো আমার আমিত্ব অহংকারটাকে ছেড়ে যদি পারো কষ্টের বাজারে বসে কষ্টকে চলিয়ে যাবে। জাতির বিচার করতে যেও না, সৌন্দর্য বিচার করতে যেও না। এমনও হতে পারে যাকে কুচ্ছিত দেখছো, যে ভক্তটা নমুনা দেখছো, দেখতে সুন্দর নয়, এমনও হতে পারে ভক্তটাও অসাধারণ। কেউ বলতে পারে ভগবান আসেন, কারণ ভগবান যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে ভগবান থাকতে পারে না, ছুটি আসে, সেখানে হয় ভগবান নাম। বিচার করতে যেও না। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবের প্রেম করে যেই জন সেই জন সেই শিষ্য। শিবের হোক না নিচু, হোক না উঁচু, সমানভাবে দর্শন করে এমনি ভাবে সাধু দর্শনে বড় সস্তে করতে দেখবে। একদিন কষ্টের কৃপা হবে, আর যেদিন কষ্টের কৃপা হবে সেদিন ভগবানের কৃপাও তোমার হবে। তো দেখুন মহাপ্রভু যখন দুটি বাহু প্রসারিত করে কৃষ্ণ নাম করতে করতে চললেন, মহাপ্রভু নামে ধরিতা শ্রবণ করে অনেক ভক্ত বেশি বহু সঙ্গ করছে, বহু চরণ ওই একই পথ ধরে মহাপ্রভু এই পথ দিয়ে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। ওই একই পথে কিছু চন্দানগণ ওই পথে দিয়ে আসছে, চন্দানগণ আসছে ওই একই রাস্তা দিয়ে। যে চন্দানগণের সঙ্গ করতে চায় না কেউ, জগতের মানুষ মনে করে যে চন্দানগণে যাদের জন্ম নিচু বংশে, ওদের গায়ের সঙ্গে গা যদি লেগে যায় তাহলে গাটা অপরাধ হয়ে যাবে, কেউ মারাতে চায় না। মহাপ্রভুকে চন্দানগণ দর্শন ফেলে দর্শন করার মহাপ্রভুকে দেখে আমাদের পথ ছেড়ে সরে দাঁড়িয়েছে। মহাপ্রভুর পথটা ছেড়ে সরে গেলাম। মহাপ্রভু যাবার কালে লক্ষ্য করলেন আমাকে দেখা মাত্র সরে দাঁড়িয়েছে। মহাপ্রভু রাস্তা দিয়ে যেতে যেতে
পথ দিয়ে আমিও যাচ্ছি, তোরাও আসছিস, হঠাৎ আমাকে দেখে তোদের কি হলো? পথ থেকে সরে দাঁড়ালি কেন? চন্দ্রান দুটো কবর জোর করে মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে বলছে, প্রভু তোমায় দেখা মাত্র পথ ছেড়ে সরে দাঁড়িয়েছি, কারণ কি জানো? দয়াময়, আমাদের যে নিচু কুলের জন্ম হয়েছে, এমন নিচু কুলে জন্ম হয়েছে জানো প্রভু, আমরা ভাবছি আমাদের গায়ের সঙ্গে তোমার গায়ে ছোঁয়া লেগে যায়, তোমার অবশ্যই দেহটা অপবিত্র হয়ে যাবে। তুমি অপবিত্র হয়ে যাবে, আমরা চাই না প্রভু তোমাদের জন্য তুমি অপবিত্র হয়ে যাবে। তাই তোমার বলতে কতখানা ছেলেদের সরে দাঁড়িয়েছে। মহাপ্রভু চন্দ্রামণি বদনের দিকে তাকিয়ে বলছি, কে বলেছে তোদের যে আমাদের গায়ের সঙ্গে, আমার গায়ের সঙ্গে তোদের দেবে গায়ের ছোঁয়া, আমার দেহ অপবিত্র হবে? কে বলেছে? আমি মানি না এই নিয়ম, মানি না। তোদের গায়ের সঙ্গে গায়ে আমার ছোঁয়া লেগে দেহ অপবিত্র হয়ে যায়, তোদেরকে একটা বিনয়ে জড়িয়ে ধরতে চাই। মহাপ্রভুর বদনে এই কি বলছো? সত্যি তুই প্রমাণ করলে জগতে যার কেহ নয়, তুমি তার সত্যি প্রমাণ করলে নিরাশ্রয়ে তোর আশ্রয় যাত্রা তুমি অধম কামানের দয়াময়, তোমার কাছে একটা নিবেদন, যত দিনে দিনে এমন নিচু করে কেন? যে করে জন্ম পেয়ে তোমার ভক্তের সঙ্গ করতে পারবো না, তোমার সঙ্গ করতে পারবো না, এমন জন্ম কেন? তোমার কাছে চেয়েছিল এমন জন্ম হোক যথাযথা কর্ম যেন হয় ভালো, যে করে জন্ম দাও কৃষ্ণ বলার মতো ভদ্র দেহ করে পাঠিয়ে দিই। সদা সর্বদাই কৃষ্ণ কিন্তু এমন করে জন্ম দিচ্ছে মহাপ্রভু বললেন, নবী একটা কথা মনে রাখবি, জন্ম হোক যথাযথ কর্ম মনে রাখবি। একজন বস্তুর সুখী হয় যদি কৃষ্ণ ধরে, একজন সুখী অবচি হয় যদি সেই কৃষ্ণ কারণ মনে রাখবি তোদের সঙ্গ করে আমার যাত্রা নষ্ট হয়ে যায়, আমার এই দেহ থাকা অপবিত্র হয়ে যায় যা। কারণ এই জাত যেতে যেতে এক সময় জাতে কারণ কলিতে জাত বলতে একটা জাত থাকবে, সেটা হচ্ছে একমাত্র বৈষ্ণবের জাত আর বৈষ্ণবের সমাজ, এছাড়া কিছু থাকবে না। নিতাই বলো হরিবল। আজকে বাস্তব প্রমাণ আসতে যারা যারা বসে আছে, যারা ভক্ত সঙ্গ করছে, সিদ্ধ সঙ্গ করছে, এই জন্য দেখুনি আসলে কত শ্রেণীর কত জাতি, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ কত ভক্তের সঙ্গ করছি, এর জন্য দেহকে অপবিত্র হয়ে যাচ্ছে। এর জন্য কেউ আমাদের ঘরে স্নান করে ঘরে ঢুকতে হবে বলছেন না, কারণ এই জায়গা হচ্ছে পবিত্র একটা জায়গা, পবিত্র একটা স্থান। আমার পবিত্র জায়গাটা এত সুন্দর পবিত্র একটা স্থান স্থাপন করেছেন, সুন্দর একটা জায়গা প্রতিষ্ঠা করেছে, যেখানে আজকে অপবিত্র কোন ব্যক্তি যদি আসে এই জায়গায়, তার দেহটাও পবিত্র হয়ে যাবে। যদি একেবারে সত্য সারঙ্গ বসবে চরণ ধুলি তার গায়ে লাগেনি, তাই বলবে হরিমা যদি সুস্থ সাধু
আজকে মহাপ্রভু কোন পাপি তাপি কাউকে বাদ রাখেন, সবাইকে তারা জন্য কৃষ্ণ কৃষ্ণ নাম করছে, সবাইকে নামে প্রেমে ভাসিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চলছে। হঠাৎ লক্ষ্য করে দেখুন বাবা, লীলার একটি প্রান্তে এক ভক্ত দাঁড়িয়ে নয়নে জলটা ছেড়ে দিয়ে প্রভুর দিকে তাকিয়ে কাঁদছে। মহাপ্রভুর দিকে তাকিয়ে দুটো নয়নে জলটা ছেড়ে দিয়েছে। মহাপ্রভু লক্ষ্য করে দেখে ওই ভক্তকে ডাকছে। ভক্তকে ছিল জানেন মা, আর কেউ নয়, ওই ভক্তের নাম ছিল ভক্ত শ্রী হরিদাস। মহাপ্রভু হরিদাসকে দেখে বলছে, হরিদাস হরিদাস ও হরিদাস, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আছিস দেখতে পাচ্ছিস না এই জগতে কত ভক্ত বলুন, ভক্ত সঙ্গ করছে, আমার চরণ ধরিতে অমনি বাচ্চা তুই দূরে দাঁড়িয়ে আছিস। মহাপ্রভুর দিকে তাকিয়ে হরিদাস নয়নে জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু দয়াময়, আজ তুমি আমায় অমন করে দেখো না। দয়াময়, আজ আমি তোমার কাছে যেতে পারবো না, তোমার ভক্ত সঙ্গ করতে পারবো না। কেন রে, কেন পারবি না? আজ আমি যদি তোমার কাছে গিয়ে তোমার সঙ্গ করি, তোমাকে হৃদয়ে জড়িয়ে ধরি, আর যারা তোমার সঙ্গ করছে এরা তোমায় ছেড়ে চলে যাবে। আর আমি চাই না প্রভু আমার জন্য তুমি ভক্ত সঙ্গ হতে বঞ্চিত হয়ে যাও। মহাপ্রভু বলছেন, জানো তার কারণ কি জানো? তাহলে শোনো প্রভু, জানো যেদিন আমার জন্ম, দয়াময় আমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে জানো আমি না এই পৃথিবীর মুখ দেখবার আগে আমার মাকে ছিল জন্মের মুক্ত। আমার মা আমার ছেলে চলে গেছে, মাতৃগর্ভে থাকা অবস্থায় আমি বাবাকে হারিয়েছি। দয়াময়, এই জগতে আমার আপন বলতে কেউ রইল না। বাবাকে হারিয়েছি, মাকেও হারিয়েছি, জগতে আমার মধ্যে পৃথিবীর মাঝে আমি কেউ রইল না। জানো আমি আমার মা বাবাকে হারিয়েছি এবং তার জন্য বিন্দুমাত্র দুঃখ নয়। দুঃখটা কোথায় জানো? সবকিছু হারানোর পর আমি একজন মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েছি, তাদের ঘরে রান্না খেয়ে বড় হয়েছি। এই মুসলমানের ঘরে কৃষ্ণ নাম করি বলে জানো দয়াময়, ওরা আমায় কত আঘাত করে। তোমার নামটাকে ছাড়বার জন্য আমার কত প্রতিঘাত, তোমার নামটাকে ছাড়তে বলে প্রভু শত কষ্ট করে চেষ্টা করে আমি তোমার নাম ছাড়তে পারলাম। জানো দয়াময়, একদিন ওরা আমাকে পয়সা বাজারে নিয়ে গিয়ে আমার পিছে জোরে জোরে চোখের আঘাত করেছিল। ওরা যখন আমার পিঠে চাবুকের আঘাত করেছিল, নয়নে জলে ধার ছেড়ে দিয়ে ওদের দিকে তাকিয়ে বলেছিলাম, দয়াময় খন্ড খন্ড করে রাখো যদি আমাদের হব না ছাড়িব এই কৃষ্ণ নাম। আমার দেহটা যদি খন্ড বিখণ্ড করে দেয়, তবুও তোমার কৃষ্ণ নাম আমি ছাড়তে পারবো না। নয়নের জলটা ছেড়ে দিয়েছে।
দাসের বদনের দিকে তাকিয়ে বলছে, হরিদাস তুই একটাবার মনে খুলে দেখ, আমার এই বুকের ভিতর যতগুলো পাজর আছে এর ভিতরে একটা পাজর হলি তোর বদনে কৃষ্ণ নাম না শুনলে আমার শান্তি হয় না, সবাই কৃষ্ণ নাম করলে কি হবে, জগতে তোর মত করে এত মদন মহাপ্রভু হরিদাসকে দেখে বলছে, হরিদাস এখন কেমন কাছে, হরিদাস ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে চরণ কমলে আছাড় খেয়ে পড়ে গেছে, চরণ জড়িয়ে ধরে কেঁদে বললেন, দয়াময় গো, দয়াময় গো, যেদিন আমি সব হারিয়েছি প্রভু, হারিয়েছি প্রভু, আস্তে আস্তে করি যখন আমি বড় হই দয়াময়, বড় হই সেই দিন আমি বুঝতে শিখেছি প্রভু, সেই দিন হইতে আমার মধ্যে যা কিছু ছিল দয়াময় সবকিছু আমি তোমার চরণে অর্পণ করে দিয়েছি। এই জগতে আমি জানি আমার পিতা তুমি, আমার মাতা তুমি, আমার বন্ধু তুমি, আমার সখা তুমি, আমার বান্ধব তুমি, তুমি তো বলেছ দয়াময় গো, দয়াময় গো, যারে কেহ নাই তুমি নাকি তার প্রভু, তুমি তো বলেছ দয়াময় যারে কেহ নাই তুমি তার বন্ধু হও, তার মাতা হও, তার পিতা হও, তার কিনা হয়ে যাও প্রভু, তার কিনা হও, তার কি না হও, তার সব হও, আবার যদি কেউ নয়নে যদি ডাকতে পারি তার কিনা হয়ে যাও, তার কাছে তুমি বিক্রয় হয়ে যাও, তুমি তো বললে তাই তোমার আতুল চরণে আমার নিবেদন, তোমার কৃষ্ণ নাম মনে করিতে করিতে যেই দিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, উড়ে যাবে, সেই দিন তুমি আমার বান্ধব হয়ে, সেই দিন তুমি আমার পিতা হয়ে, আমার বন্ধু হয়ে একেবারে কৃপা করি তুমি আমায় দেখা দিও, দেখা দিও, মৃত্যু সজ্জায় সজ্জিত হবার কালে তোমার কাছে আমি তিনটি জিনিস শেষবার মতো চাইব প্রভু, চাইব প্রভু, সেই তিনটি জিনিস কি জিনিস জানো দয়াময়, প্রাণ পাখি যাবার পরে তোমার চরণ যুগল হৃদয়ে জড়িয়ে হতে চাই, প্রথম খবর, দ্বিতীয় কারণ প্রভু যাবার কালে প্রাণ হয়ে তোমার সোজার বদনটা আমি নয়নে দর্শন করতে চাই, আর শেষ ইচ্ছে আমার দেহ থেকে প্রাণ পাখি যাবার কালে, যাবার কালে বদনে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলিতে 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 এই দেহ তোমার চরণ সেবাই সেদিন লাগিতে পারে
ভগবান শরণ সেবায় সেবাই লাগে